কক্সবাজারে চলছে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৩ দিনের আন্তর্জাতিক সংলাপ। এতে আজ যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গাদেরকে জাতিগত নির্মূল থেকে রক্ষায় বৈশ্বিক উদ্যোগ নিতে হবে। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে ৭ দফা প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধান উপদেষ্টা। ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে শুরু হয়ে পরবর্তী ৩ মাসে কক্সবাজারের উখিয়া, টেকনাফে ৮ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নেয়। অবশ্য আগে থেকে আরও অনেক রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। On this fateful day, it is our moral responsibility to take the right side of history and stop the armed actors from carrying out their horrible design of ethnic cleansing of the entire Rohingya population. International commitment is to help the Rohingyas to go back to their own home. We don't afford anymore to stand silent at the protected situation of the Rohingyas. Hence, we urge upon the international community to undertake collective efforts to stop the Myanmar junta and the Arakan army from unleashing violence against Rohingya. Effective role of the international community is much more needed than ever before. রোহিঙ্গাদের নিয়ে আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, কক্সবাজারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে যে আন্তর্জাতিক সংলাপ চলছে, সেখানে রোহিঙ্গাদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হ্যাঁ লুৎফা, আপনি জানেন যে আজকে ৩ দিন ধরে আজকে দ্বিতীয় দিন আজকে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনের এই সম্মেলনের উদ্দেশ্য হলো রোহিঙ্গা প্রত্যাবাসন ও টেকসই একটা সমাধান পথ খুঁজে বের করার জন্য। আজকে দ্বিতীয় দিনে এই সম্মেলনের দ্বিতীয় দিনে আজকে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূস সাহেব। তিনি সকাল 10টায় কক্সবাজার বিমানবন্দর নামেন, সেখান থেকে 11টায় ইনানিস্ত বে ওয়াস হোটেলে এসে সেখানে সম্মেলনে উপস্থিত হন এবং 11টা 30-এর দিকে তার বক্তব্য শুরু করেন। তিনি 17 মিনিটের বক্তব্যে সে বলেছে রোহিঙ্গাদের অধিকার নিয়ে কথা বলেছে, রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে বলেছে, তাদের মান মর্যাদা ও ডিগনিটি নিয়ে তারা যেন স্বদেশে ফিরতে পারে সে কথা বলেছেন এবং সবার অন্যান্য দেশের যারা আন্তর্জাতিক মহলে তিনি সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি তিনি নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন, তিনি যথাসময়ে নির্বাচন হবে বলে বলেছেন। তিনি বিশেষ করে তিনি যে রোহিঙ্গাদের যে অর্থ যে কাটছাট করা হয়েছে সেটার বিষয়ে তিনি কথা বলেছেন। এ বিষয়ে তিনি আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন। এদিকে রোহিঙ্গারা যেটা বলছেন, তারা বলছে যে তারা তাদের কথা বলতে পেরেছেন, তারা আন্তর্জাতিক মহলে তারা কথা তুলে ধরেছেন। তারা বলছে তাদের যে অধিকার, তাদের যে মর্যাদা, তাদের যে সম্মান, তাদের যে নিরাপত্তা, সেই সবকিছু তাদের যদি দেওয়া সম্ভব হয় তাহলে তারা স্বদেশে ফিরতে রাজি। তাদের অধিকার নিয়ে তারা যদি ফিরতে পারেন তারা স্বদেশে ফিরে যাবেন বলে রোহিঙ্গারা তাদের কথা ব্যক্ত করেছেন। এদিকে আগামীকালে সম্মেলন আছে, তারা আন্তর্জাতিক যেসব 40টা দেশের প্রতিনিধিরা তারা আগামীকাল রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করবে বলে জানতে পেরেছে লুৎফা ফজিয়া।